গুড মর্নিং বন্ধুগণ। তো দেখো এখন বাজে 7:10, মানে 7:10 মতনই আর কি, 7:08 হয়েছে। তো আমার স্নান করা হয়ে গেছে আর আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আজ বৃহস্পতিবার, আজ অনেক কাজ, তাই ছেলের পরীক্ষা আছে, আগে চলে আসলে ঠাকুর পুজো দিয়ে সমস্ত কাজ করব। আর ছেলে বই পড়ছে আর আমি এদিকে ঠাকুর পুজোটা দিয়ে তারপরে রান্না বসাবো। ঠাকুর পুজো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমার ঠাকুরকে আমি কত সুন্দর করে সাজিয়েছি। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি প্রতিদিনই আমার গাছে এরকম ফুল ফোটে। মানে রোজই আমার খুব শখ ছিল যে আমার গাছে এরকম রোজ একটা দুটো করে ফুল ফুটবে, আমি মাকে এই ফুল দেবো, আমার খুব ভালো লাগে। আর কত সুন্দর কালার উঠেছে দেখো, মানে প্রত্যেকটা কালার এসছে, দেখেছো কত সুন্দর। আর এই গাছটাতে এই ফার্স্ট টাইম এই একটা ফুল ফুটেছে, আরো ফুল করি এসেছে, এই প্রথমে একটা ফুল এসছে। আর দেখো কালার গুলো জাস্ট দেখো, এখানে ক রকমের কালার আছে, 1 2 3 4 5 6 7টা জবা ফুলের কালার ফুটেছে। তো রোজই এরকম করে ফুল ফোটে, সুন্দর। আর সকাল সকাল পুজো দিতে না সত্যি ভালো লাগে। আর সকালবেলা স্নান হয়ে গেছে মানে আমার পুজো দিয়ে কাজ করতে আমার ভালোও লাগে আর শান্তি লাগে। আর সমস্ত কাজ করার আগে পুজোটা যদি দেওয়া হয় তাহলে না সত্যি খুবই ভালো লাগে। চলো তোমাদের সাথে দেখাচ্ছি আবার পুজো দিয়ে আমি কত সুন্দর করে পুজোটা সাজিয়েছি। দেখো আজ আমি আমার মাকে এই শাড়িটা পরিয়েছি, কারণ এই শাড়িটা আমি সুন্দর করে বানিয়েছি আর এই শাড়িটা আমি সুন্দর পরিয়েছি, কি ভালো লাগছে। চলো তোমাদের সাথে আবারও দেখাবো আমি কিভাবে আমার মাকে সাজাই। দেখো কত সুন্দর লাগছে, আমি সুন্দর করে ভগবানকে সাজিয়েছি। আর দেখো আমার সাজটা কেমন হয়েছে, ঠাকুরকে এত সুন্দর করে সাজিয়েছি না, এত ভালো লাগছে দেখতে, সত্যি দেখো কত সুন্দর লাগছে। আর এই থালা বাসন মাজতে যে কতটা দেরি হয় আর কত মানে সমস্যা হয় মাজতে, তাও কিন্তু বৃহস্পতিবার একটু না মাজলে ভালো লাগে আর মনে ভক্তি লাগে একটা। দেখো কত সুন্দর লাগছে। এই হচ্ছে আজকে আমার বৃহস্পতিবারের পুজো দেওয়া হলো। আমার গুরুদেবকেও সুন্দর করে সাজিয়েছি, কত সুন্দর। পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যাবো রান্না করতে, যেহেতু ছেলে পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা আছে, তো পুজোটা দিয়ে সমস্ত কাজ করলে ভালো লাগে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, চলো টাটা।